আরামের চাকরি ১.৫ লাখ টাকা বেতন, এমন প্রলোভন দেখিয়ে গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র মানুষকে টার্গেট করে মানব পাচার চক্র। দুই গ্রুপের চক্রের এক গ্রুপ থাকে কম্বোডিয়ায়, আর বাংলাদেশ অংশের দায়িত্ব পালন করেন এক এনসিপি নেতা। তার নেতৃত্বে রয়েছে কয়েকজন স্থানীয় দালাল। বিদেশ যাওয়ার পরে বিক্রি করে দেয়া হয় ভুক্তভোগীদের, নিয়ে যাওয়া হয় ডেথ ক্যাম্পে। এই চরে আরো ছেলেপেলে আছে, ওদের অবস্থা শুনলে আপনার চোখ দিয়ে পানি, আপনার নিজের চোখ দিয়ে পানি সম্পূর্ণ বেশি কিনে দেওয়া হয়েছে, টানা করা হয়েছে, টানা আলাদা চাপ দিচ্ছে। এখন ওর কাছে গেলে ওই একবার দেখায় সেলিম, একবার দেখায় ওই। মানব পাচার চক্রের ভয়ঙ্কর এমন নেটওয়ার্কের সন্ধান পেয়েছে কালবেলা। এই চক্রের মূল হোতা গাইবান্ধা জেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ। গাইবান্ধা জেলা থেকে অন্তত ৩০ জনকে চক্রের সাহায্যে কম্বোডিয়ায় পাঠিয়েছেন এ নেতা, এমন অভিযোগ উঠেছে। আমাদের নিয়ে গেছে রাহাত নিয়ে গেছে, শুধু আমি না, আমার মতো আরো 7 জন ছেলেকে এখান থেকে নিয়ে গেছে, আমাদের এলাকার ছেলে। আমরা সিলেকশন হয়েছি ও চাইনিজদের কাছে, আমাদের ওখানেও ফির $2000, কাউকে $2500 এরকম করে বিক্রি করছে। খাওন দেয় না কোম্পানি, ঠিক আছে, আবার মারধরও অনেকে আছে, বিদ্যুৎ শক পর্যন্ত দেয় ওখানে। রাহাতের মানব পাচার চক্রের ভুক্তভোগী ইয়াসিন আলী, যাকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় পাঠানো হয়। এর জন্য দিতে হয়েছে 6 লাখ টাকার বেশি। সেখানে যাওয়ার পর ভুক্তভোগীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ভিসা পাসপোর্ট, পরে তাকে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়া হয় চাইনিজদের কাছে। এই চক্রটা হচ্ছে এক কথায় আমাদের এখানে এই যে আমাদের যে এলাকার একটা লোক রাহাত নাম, ওই আমাদের এই কাজের কথা বলে নিয়ে গেছে এবং ওখানে যাওয়ার পর আমাদের এই স্ক্যামিং কাজ করতে বাধ্য করছে এবং আমাদের প্রতিজনের কাছ থেকে এখানে 6 লক্ষ টাকা করে ওনারা নিছে। ওখানে মূলত কাজটা ছিল প্রতারণা, স্ক্যামের কাজ। আমাদেরকে মেয়ে সেজে কথা বলা লাগতো। 17 বছরের কিশোর শাওন কম্বোডিয়ায় যাওয়ার পর তাকে $2500 বিক্রি করে দেয়া হয়, যে অর্থের ভাগ পায় বাংলাদেশ অংশের দায়িত্বে থাকা এনসিপি নেতা রাহাত। আমার কাজটা করে খুবই খারাপ লাগতো। আমি যে জানতাম না প্রথমে এই কাজ, এইসব কাজ ওখানে নিয়ে আমাদের বিক্রি করা হয়েছে, আমাকে বিক্রি করা হয়েছে ওখানে $2500 মতো। আমাদের এই যে এখানকার যে দালাল আছে না, ও ভাগ পাইছে। রাহাতের এই নেটওয়ার্ক কাজ করে স্থানীয় কিছু দালালের মাধ্যমে। শাওনকে সেলিম নামের এক ব্যক্তি রাহাতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থ আদায় করে কম্বোডিয়ায় পাঠানো হয় প্রতারণার কাজ করতে। আমি রাহাতকে প্রথমে চিনতাম না, রাহাতে আমাকে এটা বলতো। সেলিমের মাধ্যমে গেছি এখান থেকে। সেলিমে আমাদের চিনতো, সেলিমের 2 ছেলে ওখানে ছিল, ওরা কাজ করতো ওখানে। ফুলছড়ি উপজেলার এক গ্রাম থেকে 7 জনকে কম্বোডিয়ায় পাঠিয়ে মানব পাচার চক্রের হাতে তুলে দেয় রাহাত। তবে এসব অভিযোগ অস্বীকার করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন বিদেশ পাঠানোর চক্রের সঙ্গে তিনি যুক্ত নন। আমি অ্যাকচুয়ালি বিদেশি বা এই বিষয়গুলোতে কোনোভাবে জড়িত নই। হ্যাঁ, অনেকেই তো অনেক সময় অনেক বায়াররা আসে, এখানেও আসে, বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, তাই অনেকের সাথে পরিচয় আছে। আমি কোনোভাবেই সম্পৃক্ত তো নই এবং অবগতও ছিলাম, সেটা আপনাদের মাধ্যমে অবগত হয়েছে। রাহাত অভিযোগ অস্বীকার করলেও কালবেলার অনুসন্ধানে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কম্বোডিয়ায় যাওয়ার পর সন্তানকে নির্যাতন করায় এনসিপি নেতাকে ফোন দেন ভুক্তভোগীর স্বজনরা। তাদের সঙ্গে কথাও বলেন রাহাত। জড়িত না থাকলে ফোনে কথা বলার উদ্দেশ্য কি, এ প্রশ্ন ভুক্তভোগীদের। আমাকে বললো আজকে অবশ্যই যাব। আমার তো মাথা খারাপ ভাই হচ্ছে, আমাকে তো খাবারটা দিল, তাও একটা কথা দিল, খাবার দিচ্ছে ওদের। সেটা তো আমি ওনাকে অনুরোধ করলাম, বললাম ভাই আপনার পাও ধরি ভাই, আপনি এই কাজটা করেন না, তাড়াতাড়ি একটু যান। কালকে তো ওদের ক্লাস বাই করে রাখবে। আমি বললাম কথাটা, আমার বাচ্চার যদি কিছু হয় গো। এই চক্রের হাত থেকে পালিয়ে কমপক্ষে 7 জন দেশে ফিরেছেন। ডেথ ক্যাম্প থেকে পালিয়ে থাইল্যান্ডের একটি জঙ্গলে আশ্রয় নেন তারা। সেখান থেকে বিক্রির টাকা পরিশোধ করে দেশে ফিরতে সক্ষম হন। বাসা থেকে আমাকে পরামর্শ দেয় তুমি সেফ জায়গায় যাও। আমি পরে নমপেন শহরে চলে আসি। মৃত্যুর মুখ থেকে দেশে ফিরে আসাদের একজন দিনাজপুরের শাফিন, যাকে স্থানীয় দালাল আব্দুল লতিফ সরকার রাহাতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 6,10,000 টাকা নিয়ে শাফিনকে বিদেশ পাঠান রাহাত। সেখানে তাকেও চক্রের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। জঙ্গলের মধ্যে এক বিল্ডিংয়ে আমাকে আটকে রাখে। সেখানে আরও অমানবিক নির্যাতন আমার উপর চালায়। আমার বাসা থেকে থাইল্যান্ড অ্যাম্বাসির সঙ্গে কথা বলে, থাইল্যান্ড অ্যাম্বাসি পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী আমি কম্বোডিয়া ইমিগ্রেশন পুলিশের কাছে স্যালেন্ডার করার পর আমি $790 জরিমানা এবং এক্সিট ভিসার জন্য $30, টোটাল $820 দেই কম্বোডিয়া ইমিগ্রেশন পুলিশকে। কোনো মতে দেশে ফিরলে এনসিপি নেতা রাহাতের বিরুদ্ধে মানব পাচারের দায়ে মামলা করেন তার বাবা নূর ইসলাম। তাদেরকে টাকা দিলেন কিভাবে? মৌখিক চুক্তি ছিল 6,10,000 টাকা। 10,000 টাকা আব্দুল লতিফকে বিকাশে এবং 5,90,000 টাকা রাহাত ইবনে শহীদের অ্যাকাউন্টে এবং ওর বাবা শহীদুল ইসলামের অ্যাকাউন্টে দিচ্ছে।
মামলার নথিতে দেখা যায় রাহাতের বাবা তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা গ্রহণ করেন। আরেকটি নথিতে দেখা যায় রাহাতের নিজের ব্যবসা প্রতিষ্ঠান শাহানুর ট্রেডার্স নামের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে 40,000 টাকা নেন তিনি। এই চক্রের কম্বোডিয়া অংশের দায়িত্ব পালন করেন হুসেইন কবির ও তার ভাই আকাশ। বাংলাদেশে থাকা আরেক ভাই হুমায়ুন কবির এনসিপি নেতা রাহাতের সঙ্গে মিলে গড়ে তোলেন ভয়ঙ্কর এই নেটওয়ার্ক। এ বিষয়ে জানতে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদার সঙ্গে কথা হয় কালবেলার। তিনি জানান এ বিষয়ে কিছুই জানেন না, তবে দিনাজপুরের মামলার তদন্ত কাজ চলমান বলে জানায় পিবিআই। মানব পাচার নেটওয়ার্কের সঙ্গে এনসিপি নেতা যুক্ত থাকার বিষয়ে জানতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। মেসেজ পাঠানো হলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার কোনো উত্তর পায়নি কালবেলা। কবির চৌধুরী, জয়, কালবেলা।